ঠান্ডা, কুয়াশা পড়েছে আজকে রীতিমতো। আজকে আমি দিতে গেছিলাম তো গোগলকে স্কুলে, তো এখন বাড়ি ফিরছি, রিক্সায় আছি। ও যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আর সঙ্গে তো কুয়াশাটা তো আছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলবো। হাতটা বার করতে পারছি না পকেট থেকে, এত ঠান্ডা হাওয়া লাগছে। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপিআর ফ্যামিলি। তো এখন আজকে হচ্ছে বুধবার, 11ই ডিসেম্বর। আজকে সকাল সকাল গেছিলাম, গোগলকে স্কুলে দিয়ে এলাম, তারপর একটু ছাদে এসেছিলাম, তো জলটা চেক করা ছিল, একটু জলটা দেখলাম, আর এবার একটু বসে নিয়ে তারপরে ঢুকবো স্নানে। আমি আজকে কেন স্কুলে যেতে গেছি, গোগলের বাবার শরীরটা একটু খারাপ হয়েছে। খারাপ বলতে এই ওয়েদার চেঞ্জের জন্য, যেহেতু সকাল সকাল ছেলেকে নিয়ে যায়, ছেলেকে তো ভালো মতন একদম মুড়ি ছুড়ি দিয়ে দিই, বাট ও লাস্ট দিন মানে কালকে খুব একটা বেশি চাপাচুপো দিয়ে যায়নি। তো সেই জন্য কিসের জানি না, ওয়েদার চেঞ্জের জন্য যেভাবে ওর কালকে রাত্রে হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপুনি দিচ্ছিল, শীত লেগেছিলো, গাটা একটু গরম গরম মনে হচ্ছিলো। তাই বললাম আজকে তুমি রেস্ট নাও, আজকে সকালে আমি দিয়ে আসবো। ছেলেটাও কদিন ধরে বলছিল যে মা তুমি আমাকে একটু স্কুলে দিয়ে এসো, তুমি যাও না দিতে এখন আর। তো ওই জন্য ঠিক আছে চলো আমি আজকে যাই। হ্যাঁ এখন যাই, একটু বসে তারপর স্নানটা করি। চলো টাটা, আবার পরে কথা বলবো। মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন বাজে প্রায় সকাল 10টা। আজকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ আজকে গোগলকে স্কুলে ওর মা নিয়ে গেছে, আবার এখন আনতে গেছে। কারণ কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার কাঁপুনি দিয়ে জ্বর আছে, হয়তো গ্যাস বা সেরকম থেকে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল। যাই হোক এখন মোটামুটি ঠিক আছি। আজকে 10:30টায় ক্লাস, অলরেডি 10টা বাজতে যায়। তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোই, চলুন দেখতে থাকুন। আর এখন প্রচণ্ড তাড়ায় থাকবো, আজকে কলেজ করে ছুটি নিচ্ছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি কাটে। মা গুড মর্নিং, শরীর ঠিক আছে তো? আচ্ছা আমি খেয়ে নিলাম। তো এখন ঘড়ি কাটায় পুরো 2:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, করবো লাঞ্চ। আজকে আমার খুব ইচ্ছা হয়েছে, আমি আজকে একটু গরম ভাতে, ঘি না হলেও চলবে, আমার বেগুন ভাজা দিয়ে আমি একটু ভাত খাবো, আর সঙ্গে মাছ ভাজা। তো আজকে আমার জন্য তো ওটাই আছে, বাদ বাকি আরও রান্না হয়েছে, আমি দেখাচ্ছি কি আছে আজকে লাঞ্চ। তো আজকে লাঞ্চে রয়েছে একটু মূলো শাক, আর একটু পুঁই শাক, এটা হচ্ছে বেগুন ভাজা, আমার মাছ ভাজা, আর রুই মাছের ঝোল। তো এইটুকু আছে আজকে আমাদের লাঞ্চে। তো করে ওইটা ডাকের দিনে, হ্যাঁ চলো হয়ে গেছে, মা তুমি এসো চলো। তো গুড ইভিনিং সবাইকে। আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গোড়াবাজার গেছিলাম, টুকটাক তত্ত্ব রিলেটেড জিনিস কিনে নিয়ে আসলাম। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এই বিকালবেলা এখন যাচ্ছি আমি আর বাবাই অনেক জিনিসপত্র যেগুলো সব অর্ডার দেওয়া আছে, বৃদ্ধির বিয়ে সংক্রান্ত জিনিস, সেগুলো আনতে। তো আর বেশি সময় নেই, আজকে বুধবার, মানে আর মাত্র 2-3 দিনের অপেক্ষা, প্রচুর চাপ। চলুন আগে বাজার থেকে ঘুরে আসি। আর বিচ্ছুগুলো কি করছে একবার দেখি। এই বিচ্ছু, এই যে কাকাইয়া ভিডিও কল করেছে, আর দুই বিচ্ছু, ছোটটা বিশেষ করে যা দুষ্টুমি করে বাবা। এই মা আমরা বাজার থেকে আসি, বুঝলে? টাটা, এই যে টাটা, টাটা। এই যে টোপন নিয়ে এসছি। ওদিকেও ভিডিও করছো?
আমি বলছি বউ এসছে, বউ এসছে। চলো চল। এই যে মা টোপর হাতে উঠলো। দেখো মা টোপরটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? দেখো, দেখে বলো। এই যে মা টোপর হাতে উঠলো। দেখো মা টোপরটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? দেখো, দেখে বলো। আরে প্রথমে তো এই যে নিতবরের টোপর কেমন হয়েছে? আরে এই হচ্ছে ভাইয়ের। এই যে দেখি এটা দেখাও, এটা কেমন হয়েছে দেখো। ভালো হয়েছে। এই যে নিতবরের টোপর সুন্দর হয়েছে। ভাইয়েরটা দেখো, ভাইয়েরটা দেখো। এটা তো খুব সুন্দর হয়েছে, কি সুন্দর কাজ করা দেখো, একদম দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। কোথায় রাখবে? সব বারান্দায় আপাতত রাখি, তারপরে তো ভাইয়ের বিয়ের টোপরে চলে আসলো। তার মানে একদম সাজো সাজো রব যাকে বলে, একদম বিয়ে নকিং এট দ্য ডোর, তাই না? তো কেমন হয়েছে? এখন যা দাম, বাপরে বাপ টোপরে। টোপরটা কি ভালো হয়েছে না, সুন্দর হয়েছে না? 8 বছর আগে 800 টাকা 900 টাকা 800 টাকা 900 টাকা, আমরা 200-300 টাকা কিনেছিলাম গোড়া বাজার থেকে আমার টোপর। আমি নবদ্বীপ থেকে নিয়েছিলাম, আমাকে একটা দেখেছিলাম 600 টাকা বলেছিল। কিন্তু আমরা 200-300 টাকা দিয়ে কিনেছিলাম না ভাই গোড়া বাজার থেকে, আমার মনে আছে একদম। ইয়ে গোগলেরটা নিতবরেরটা কম দাম, 150 টাকা। হ্যাঁ, কিন্তু মানে এখন যা পরিস্থিতি, বাপরে বাপ, মানে ছোঁয়া যাচ্ছে না। এই দশকর্মা আনলাম 3000 টাকার উপরে। চলো ঠিক আছে, আমি ঘুরে আসি। আবার টুকটাক জিনিস আনতে হবে, আবার বেরোই। নিয়ে এসছে আমাদের ডাক্তারবাবু। প্ল্যানিং চলছে, আর প্ল্যানিং চলছে নাকি? ব্যাকগ্রাউন্ডে দেখ, আমাদের ব্যাকগ্রাউন্ডটাই এরকম আছে। কলেজে 4:30 দিকে আসতে। গোগল কি মেহেন্দি পড়বি? পড়বি না? এই বাবা, বিয়ে বাড়ির প্ল্যানিং চলছে এখন। বিয়ে বাড়ির প্ল্যানিং তুঙ্গে, সারা দিন রাত ধরে মানে নানা রকম কাজকর্ম। একটা বাড়িতে বিয়ে হলে বুঝতেই পারছেন কি আলাপ আলোচনার কোনো শেষ থাকে না, প্ল্যানিং এর শেষ থাকে না। চলুন আজকে এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।